হ্যালো এভরিওয়ান, অ্যাজ অলওয়েজ দিস ইজ মারুফ আহমেদ উইথ ইউ। তো ওয়ালটন লাস্ট কয়েকটি ডিভাইসে পজিটিভ দিকে বেশ ইমপ্রুভমেন্ট দেখিয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজকে ওয়ালটনের নতুন একটি ডিভাইস নিয়ে কথা বলবো, যেটা মার্কেটে সম্প্রতি লঞ্চ হয়েছে। ডিভাইসটি হচ্ছে ওয়ালটন প্রিমো RX7। তো আর কথা না বাড়িয়ে সরাসরি রিভিউতে চলে যাচ্ছি। ওয়ালটন প্রিমো RX7 যে কালারটা আমার কাছে আছে সেটা হচ্ছে অরোরা গ্রিন এবং এটা দেখতে খুবই আকর্ষণীয়। ব্যাক প্যানেলের দুই পাশে লাইট পড়লে কালার গ্লো করবে, মাঝের দিকে তুলনামূলক কিছুটা ডিপ কালার পাবেন। এটা ছাড়াও মিডনাইট পার্পল নামে আরেকটি কালার আছে। এই দুটো কালারের মধ্যে আমার কাছে অরোরা গ্রিন কালারটাই বেশি ভালো লেগেছে। ডিভাইসটি গ্লাস বিল্ড, তাই হাতে নিয়ে অনেক প্রিমিয়াম একটা ফিল পাবেন, কিন্তু দাগ ছোপ এবং স্ক্র্যাচ পড়ার প্রবল সম্ভাবনা আছে, তাই সতর্কতার সাথে ব্যবহার করতে পারেন। ডিভাইসটি কিছুটা বড়, তাই প্রথম দিকে এক হাতে ব্যবহার করতে কিছুটা আনইজি লাগতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে আপনি অভ্যস্ত হয়ে পড়বেন। ব্যাক পার্টের আপার পজিশনে আছে ডুয়াল ক্যাম এবং ফ্ল্যাশ। এর নিচে আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেটা মোটামুটি ভালোই ফাস্ট ছিল। ফেস আনলক অ্যাড করা যাবে। ডান পাশে আছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন কালারফুল, যেটা সৌন্দর্য বাড়ানোর সাথে সাথে বাটনটিকে সহজে খুঁজে পেতেও হেল্প করবে। আর হ্যাঁ, ক্যামেরা বাম্প কিন্তু তেমন একটা উঁচু না, যেটা পজিটিভ একটা দিক। ফ্রন্ট প্যানেলের আপার পজিশনে আছে ইয়ারপিস নোটিফিকেশন লাইট এবং ফ্রন্ট ক্যাম, যেটা রয়েছে ছোট্ট একটা নচের মধ্যে। আর উপরের দিকে বেজেলের পরিমাণও কম নিচের বেজেলের তুলনায়। নিচের দিকে আছে দুইটা অনস্ক্রিন বাটন, যেগুলো পজিশন চাইলেই পরিবর্তন করা যাবে। আসলে শুধু নিচের দিকে ছাড়া অন্য সব দিকে বেজেলের পরিমাণ তুলনামূলক কম। এর ব্যাক পার্টটি রিমুভ করা যাবে না। বাম পাশে আছে সিম ট্রে, যেখানে দুটি ন্যানো সিম এবং একটি মেমোরি কার্ড স্লট পাওয়া যাবে। অনবোর্ড স্টোরেজ আছে 32 GB এবং চাইলে 256 GB পর্যন্ত আপগ্রেড করা যাবে। আর দুটো সিমই 4G সাপোর্টেড। এর ওয়েট 171 গ্রাম এবং হাতে নিয়ে খুব সলিড একটা ফিল পাবেন। নিচের দিকে আছে USB Type-C এবং স্পিকার গ্রিল, যেটার সাউন্ড কোয়ালিটি ঠিক আছে। আর উপরের দিকে আছে 3.5 মিলিমিটারের অডিও আউটপুট পোর্ট। আর আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানানো হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখবেন, যাতে করে পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। ওয়ালটন প্রিমো RX7 এর সহজেই নজরে পড়বে এই ডিউ ড্রপ নচ যুক্ত ডিসপ্লে, যেখানে 6.3 ইঞ্চ যুক্ত 2.5D কার্ভড ইনসেল IPS প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যার অ্যাসপেক্ট রেশিও 19:9। ডিসপ্লে রেজুলেশন 2340x1080p, অর্থাৎ ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ডিসপ্লের চারটি কর্নারই রাউন্ড টাইপের, তেমন কোনো কালার নেগেটিভিটি চোখে পড়েনি এবং কালার যথেষ্ট অ্যাকুরেট ছিল। টাচ রেসপন্স ভালোই ছিল। ডিসপ্লে সাইজ বড় হয় মিডিয়া বা গেমিং এর জন্য ব্যবহার করে মজা পাবেন। ফুল এইচডি ভিডিও প্লেব্যাক ছিল স্মুথ এবং ডিটেলসও ভালো ছিল। শার্পনেস, কন্ট্রাস্ট এভারেজ লেভেলের। এই দামে ডিসেন্ট একটি ডিসপ্লে দিচ্ছে RX7। ডে লাইট ভিজিবিলিটি ভালো ছিল। আশা করি বাইরে ব্যবহারের সময় আপনাকে ব্রাইটনেস দিয়ে তেমন কোনো সমস্যা ফেস করতে হবে না। সব মিলিয়ে ডিসপ্লেটি বাজেট অনুযায়ী চলে। এবারের ক্যামেরা নিয়ে কথা বলি। মেইন শুটার 16 মেগাপিক্সেলের এবং সেকেন্ডারি ডেপথ সেন্সিং ক্যামেরা 5 মেগাপিক্সেলের। ফ্রন্টে আছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যাম। ফ্রন্ট এবং ব্যাক দুটো ক্যামেরাতেই BSI সেন্সর আছে। ক্যামেরা ইউআই আপনাদের সকলের পরিচিত। আছে অনেকগুলো ফিচার, তার মধ্যে ওয়ালটনের নতুন হচ্ছে ফেস কিউট, যেখানে আপনি লাইভ অনেকগুলো স্টিকার ব্যবহার করতে পারবেন ক্যামেরাতে। প্রাইস অনুযায়ী ক্যামেরা দিয়ে আপনি ডে লাইটে দারুণ কিছু ছবি নিতে পারবেন। ডে লাইটের ছবিতে ডিটেলস ঠিক আছে। আসলে ডিটেলস বা শার্পনেস আমার তেমন কোনো সমস্যা হয়নি। লাইটের তারতম্যের কারণে ছবি কিছুটা ফ্ল্যাট প্রোফাইল আসলে ক্যামেরা থেকে স্যাচুরেশন বাড়িয়ে বা পোস্ট প্রসেসিং করে ঠিক করা যাবে। সেলফির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। 16 মেগাপিক্সেল হিসেবে আমি বলবো সেলফি ঠিক আছে। আসলে ডে লাইটের স্টক ক্যামেরা পারফরমেন্স দারুণ। আর আর্টিফিশিয়াল লাইটে ছবির শার্পনেস কমে যায়, লো লাইটে নয়েজের দেখা এবং ডিটেলসের ঘাটতি দুটোই থাকছে। কিন্তু রেয়ার ক্যামেরা অ্যাপারচার f2.0 হওয়াতে লো লাইটের ছবির ইমপ্রুভমেন্ট কিছুটা দেখা যাবে। রেয়ারের সেকেন্ডারি ক্যামেরার জন্য পোর্ট্রেট মোডে ছবি তোলা যাবে, যদিও ফলাফল তেমন সন্তোষজনক না, কিন্তু অ্যাটলিস্ট তারা সফটওয়্যার থেকে সরে এসে হার্ডওয়্যার মোড দিয়েছে, যেটা অবশ্যই আগের থেকে ভালো। আমার মতে ওয়ালটন এখন পোর্ট্রেট মোডটার দিয়ে একটু নজর দিলে এটাকেও বেশ ইমপ্রুভ করে ফেলতে পারবে। এবারে হার্ডওয়্যার নিয়ে কথা বলি। এর মধ্যে 2 GHz অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটা 16 ন্যানোমিটার বেসড এবং সাথে আছে মালির G71 GPU। এগুলোর সাথে অ্যাড করা হয়েছে 4GB RAM। সো এই ডিভাইসে এই CPU এবং এই 4GB RAM এর সাথে মিলে দারুণ একটা পারফরমেন্স দিবে আপনাকে। এর ফলে আপনি আপনার ডেইলি লাইফের পারফরমেন্সে পরিবর্তন লক্ষ্য করবেন। আশা করি নিশ্চিন্তে মাল্টিটাস্কিং এর কাজটা করে যেতে পারবেন। এই হার্ডওয়্যারের জন্য গেমিং আপনি দারুণ একটা পারফরমেন্স পাবেন। আমি PUBG খেলেছি কোনো মেজর ল্যাগ ছাড়া, কিন্তু হিটিং আপের ইস্যু ছিল। PUBG ছাড়াও আরো কিছু গেমস খেলেছি। আপনারা চাইলে সামনে এই ডিভাইসের জন্য একটা ডেডিকেটেড গেমিং রিভিউ নিয়ে আসতে পারি। দেখতে চাইলে সেটা কমেন্ট করে জানাতে পারেন। ওয়ালটন প্রিমো RX7 এ থাকছে অ্যান্ড্রয়েড 9। এর ইউআই স্মুথ, ট্রানজিশন স্পিড ফাস্ট ছিল। অ্যাপ আইকনগুলো কাস্টমাইজড, নিচে থেকে উপর দিকে সোয়াইপ করলে অ্যাপস ড্রয়ার পাবেন। সেটিংস সুন্দর, বেশ কালারফুল। অনেকগুলো কাস্টমাইজেশন অপশন পাবেন। অনলাইন থেকে থিম নামাতে পারবেন নতুন লুকসের জন্য। দেন ডিজিটাল ওয়েলবিং থেকে আপনি কোন অ্যাপস কত সময় পার করছেন, আপনার অ্যাপসগুলো থেকে কতগুলো নোটিফিকেশন পেয়েছেন সেটা, অর্থাৎ আপনার এই ডিভাইস চালানোর সকল উপাত্ত পাবেন, যেটা আপনাকে বুঝতে সাহায্য করবে যে আপনি কি ফোনের উপর খুব বেশি আসক্ত হয়ে পড়েছেন কিনা। এছাড়া থাকছে বেশ কিছু জেস্টার। আমি আমার ব্যবহারকালে মোটামুটি ফ্লুইড একটা পারফরমেন্স পেয়েছি। আছে
3900 মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের একটি নন রিমুভেবল ব্যাটারি ব্যাকআপও ভালো ছিল। নর্মাল টু মিড ইউজে 1 থেকে 1.5 দিন অনায়াসে পার করে নিতে পারবেন। তো সব মিলে দারুণ লুক, পারফরমেন্স এবং ভালো ক্যামেরা সহ ডিভাইস নিতে চাইলে এটি আপনারা দেখতে পারেন। সো ফ্রেন্ডস, এই ছিল ওয়ালটন প্রিমো RX7 এর ফুল রিভিউ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। কোনো প্রবলেম বা কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। নেক্সট ডিভাইসের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট ডিভাইসের রিভিউ আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।